ইমিগ্রেশন মানেই হচ্ছে যে আপনার একদম অতীতটাকে জানতে হবে। রাইট। জাস্ট সিম্পলি একটা ফর্ম ফিল আউট করে যদি পাঠানো হয় এবং উনি যেভাবে আমেরিকাতে আসছিলেন জি সেটার সাথে যদি রেকর্ডটা মিল না থাকে জি তাহলেই এটা সমস্যা। তো এজন্য আমরা প্রথমেই সব ক্লায়েন্টের কাছ থেকে হিস্ট্রি শুনি, উনি কীভাবে আমেরিকাতে আসছেন, ঘটনাটা কী ছিল, সব কিছু শোনার পরে আগেরটার সাথে মিলিয়েই হুম, হুম। আপনার সবগুলো করা হয়। কোনোভাবে ইমিগ্রেশনে আপনার ইনফরমেশনটা কন্ট্রাডিক্ট করা যাবে না। আগে যা বলছেন এখন যা যদি তার উল্টাটা বলে ফেলেন তাহলে ইমিগ্রেশন তখনই কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা সঠিক কোনটা এই সঠিক বিষয়টা না। খুবই ইম্পর্টেন্ট। তখনই তাদের সিস্টেমে এক ধরনের রেড অ্যালার্ট আসে, ওটাই প্রবলেম ক্রিয়েট করে। আচ্ছা তো আমি বলবো যে এটা সবসময় প্রফেশনাল অ্যাটর্নিকে দিয়ে এগুলো করানো উচিত, নিজে না করে কিংবা যারা অ্যাটর্নি না তাদের কাছে না গিয়ে যদি সম্ভব হয়। অনেক অ্যাটর্নিরা ল কস্ট সার্ভিস দিয়ে থাকেন, আমরাও ল কস্ট সার্ভিস দিয়ে থাকি। জর্জিয়াতে অনেক নন প্রফিট অর্গানাইজেশন আছে, ওনারাও করে থাকেন, অনেক লয়ারদের অ্যাসোসিয়েশন আছে, ফ্রি করে থাকেন কিংবা একদম অল্প পয়সায়। ওনাদের হেল্প নেওয়া দরকার, কারণ এটা ইমিগ্রেশনটা শুধু ফর্ম ফিল আউট করা না, এটাতে অনেকগুলো ইনফরমেশন বেসড। আপনি ফর্ম ফিল আউট সবাই করতে পারে, আমরাও করি, আপনিও করেন, কিন্তু আসল জিনিসটা হচ্ছে ইনফরমেশনটা আপনি জানেন কিনা এবং আপনার প্রিভিয়াস রেকর্ড হিস্ট্রিটা যদি এখানে ঠিকমতো উল্লেখ করা না হয় তাহলে এখন নতুন অ্যাপ্লিকেশনে আর পুরনো অ্যাপ্লিকেশনের সাথে মিলবে না, যার ফলে তখনই ইমিগ্রেশন আপনাকে বিভিন্ন সমস্যায় ফেলতে পারে।